এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল কুরআনুল করিম একটি আলোকবর্তিকা। যে আল কুরআনুল করিমের সংস্পর্শে আসে সেই আলোকিত হয়, মুক্তির পথ খুঁজে পায়। কত মানুষ আল কুরআনুল করিমের ভুল ধরতে এসে আলোকিত হয়েছে, সত্যের পথ খুঁজে পেয়েছে। সেই আল কুরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারেক। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি আপনারা দেখছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক চমৎকার মরুদ্যানে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ, রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। এই পর্বে পারফর্ম করবে 5 প্রতিযোগী তার ইচ্ছে অনুযায়ী পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করতে হবে। এই পর্ব থেকে কেউ বিদায় নেবে না। এই 5 প্রতিযোগী আগামীকাল আবারও পারফর্ম করবে। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী পর্বের জন্য 3 জনকে বেছে নেবেন, আর 2 জনকে বিদায় নিতে হবে। মঞ্চে ডেকে নিচ্ছি একজন মেধাবী প্রতিযোগীকে, যার তিলাওয়াতের ঝংকার আমাদের হৃদয় তন্ত্রীতে আলোড়ন তুলে। ফেনীর রশিদ আহমদ এবারে মঞ্চে আসছে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين. فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون. وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون. وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون. فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون. ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون. أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين. فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء
معه الملائكة مقترنين فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। রশিদ আহমদ, তোমার চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন, রশিদ আহমদের আজকের পারফরমেন্স অসাধারণ ছিল। সম্মানিত বিচারক শেখ শোয়েব মাহমুদ আল আজহারি, রশিদ আহমদের তিলাওয়াত কেমন ছিল? তিলাওয়াত খুবই চমৎকার হচ্ছিল, আমরা খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। চমৎকার সুর এবং তার চমৎকার পরিবেশনা খুব সুন্দর হচ্ছিল। একটু গুন্নার পরিমাণ যে 2 হরকত থেকে একটু বেশি হচ্ছিল, কমিয়ে দিলে সুন্দর হতো। আর মদের পরে যদি যেই হরফটি আসলে মদটা যাতে পোর না হয় সেদিকে খেয়াল রাখবে। বাকি তিলাওয়াত হয়েছে চমৎকার। বারাকাল্লাহু ফিক। অনেক অনেক ধন্যবাদ রশিদ আহমদ, তোমার জন্য শুভকামনা রইল। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। এবারের প্রতিযোগী হিসাবে ডেকে নিচ্ছি একজন মেধাবী প্রতিযোগীকে। কিশোরগঞ্জের প্রতিযোগী, মাত্র 11 মাসে যে হিফজ করেছে পবিত্র কোরআনকে। মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের প্রতিযোগী হাফেজ মুবাশশির হোসাইনকে। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين
وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। মুবাশশির হুসাইনের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে। প্রতিযোগী বিগত দিনের প্রতিযোগী যারা তাদের তেলাওয়াত তুমি শুনছো এবং তুমি নিজেও জানো বাংলাদেশ এখন কোরআনুল কারীমের তেলাওয়াতের দিক দিয়ে অনেক অনেক উপরে চলে গেছে। তো সেই দিকে যদি আমি তাকিয়ে বলি আর ওটার সাথে যদি তুলনা করি তাহলে আজকে তোমার তেলাওয়াতটা তেমন একটা ভালো হয় নাই, হয়তো প্রথম দিন সেটাও হইতে পারে। আমরা চাই তোমার এই তেলাওয়াত আরও সুললিত কণ্ঠে হবে, বাচন ভঙ্গিটা আরও চমৎকার হবে। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আমরা খুঁজছি সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে ওমরা এবং মোটরসাইকেলের ব্যবস্থা পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে যাকে ডেকে নিচ্ছি সে পবিত্র কোরআনকে হিফজ করেছে মাত্র 9 মাসে। সিলেটের প্রতিযোগী নুরুল আমিন, হাফেজ মোহাম্মদ নুরুল আমিন এবারে মঞ্চে আসছে। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআন السلام عليكم ورحمة الله وبركاته
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل
أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين حسبك صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ, নুরুল আমিন তোমার চমৎকার তেলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, নুরুল আমিন যে জায়গা থেকে তেলাওয়াত করেছে সূরা আশ-শুআরা, এই সূরায় হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা তুলে ধরা হয়েছে। আজকের যুগেও যারা জালিম সম্প্রদায় আছে, যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে তাদেরকে যদি আমরা কোরআনের মাধ্যমে দাওয়াত দিতে পারি, নিশ্চয়ই তারাও হিদায়াতের পথে আসবে, অন্যথায় তাদের পরাজয় সুনিশ্চিত। নুরুল আমিনের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। নুরুল আমিনের তেলাওয়াত আরেকটু যদি তুমি খুলে তেলাওয়াত করো তাহলে তোমার তেলাওয়াত অনেক সুন্দর হবে। আর যে শব্দগুলোর মধ্যে সফির আছে সেই সফির শব্দগুলো তুমি আরেকটু ক্লিয়ার করবে, তাহলে তেলাওয়াত আরও সুন্দর হবে। আরও এগিয়ে যাও। জাযাকাল্লাহ খাইর। নুরুল আমিন প্রথম দিন হিসাবে হয়তো একটু ঘাবড়ে গেছে, নিশ্চয়ই সে আগামী পর্বে আরও ভালো করবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা নুরুল আমিনের জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. পিএইচপি কোরআনের আলো এবারের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজকের পর্বের এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি এক বিস্ময় বালককে, যে 5 মাসে পবিত্র কোরআনকে হিফজ করেছে। নেত্রকোনার প্রতিযোগী হাফেজ সাইফুল ইসলামকে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী হিসাবে। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين
يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সাইফুল ইসলামের তেলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক। সূরা আস-সাফফাত থেকে তেলাওয়াত করেছে সাইফুল ইসলাম, যেখানে মহান রাব্বুল আলামিন সতর্ক করছেন সেই কিয়ামত দিবসে যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা রাসূলকে অস্বীকার করেছে, যারা সত্যের দাওয়াতকে অস্বীকার করেছে, সেই জালিম সম্প্রদায়কে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেই সম্পর্কে সতর্ক করা হচ্ছে আমাদেরকে। আজকে সাইফুল ইসলামের তেলাওয়াত কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারক শেখ শোয়েব মোহাম্মদের কাছ থেকে। মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। খুব চমৎকার তেলাওয়াত শুনছিলাম। বিস্ময়কর বালক সাইফুল ইসলাম, এত ছোট মানুষ কত সাবলীলভাবে তেলাওয়াত করছিল, আর আমরা মনোমুগ্ধকরভাবে শুনছিলাম। আল কোরআন ও মুজিজা খালেদা, তার একটি উদাহরণ আমরা দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা তোমাকে আরও তারাক্কি দান করেন সেই দোয়া করি। সাইফুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সামনের পথকে সুগম করে দিন। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের আরও একজন বিস্ময় বালককে, যার নাম আনাস আবরার। মঞ্চে আসছে হাফেজ আনাস আবরার। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير حسبك
صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা সাবা থেকে সে চমৎকার তেলাওয়াত করছিল। মরুপ্রান্তরে একটি মরুদ্যানে তার এই তেলাওয়াত সম্মানিত বিচারকের হৃদয়কে কতখানি স্পর্শ করলো জেনে আসি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, মাশাআল্লাহ। চমৎকার তেলাওয়াত আনাস আবরার, দেখতেও খুব স্মার্ট লাগতেছে, যেহেতু বিদেশে আসছে। চমৎকার একটি এনভায়রনমেন্টে তুমি তোমার যে উপস্থাপনা খুবই ভালো ছিল আনাস আবরার। বয়স কত আপনার? 10 বছর। 10 বছর। তো হিপস করলেন কতদিনই? 1 বছর। মাশাআল্লাহ, আরো সুন্দর করতে হবে, এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো আনাস আবরারের তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।